রেডি হয়ে গেছি ফাইনালি। আর এখন বাজে 3টে বাজে তো, খুব তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি, ঠিক আছে? তাই জন্য রেডি হয়ে গেছি। রাখা রাখা তো ড্রেসটা দেখি, তো ড্রেসটা এদিকে ঘুরে তোমরা স্টপ করো, তোমাদের একটু দেখাই বদনখানে। রাখা ইয়ো করে দে, ইয়ো ইয়ো। রাকাকে আজকে কেমন লাগছে বলো তোমরা সবাই? ভালো লাগছে তো রাকাকে দেখতে? ইয়ে চলো বের করতে যাবো। মানে এইরকম সিচুয়েশনে মনে হচ্ছিল যে মেরে ফেলি লোকটাকে, এত মানে জ্বালাতন করে। চলো যাওয়া যাক। আমার আজকে মাথাটা আবার ধরেছে, আমি জানি না কেন। সকাল থেকেই মাথাটা মানে মনে হচ্ছে যেন ব্যথা 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 করছে, বুঝতে পারছি না। সুন্দর লাগছে, ভালো লাগছে তো। রোদটা মানে বিভৎস পড়ছে, হ্যাঁ চোখে পড়লে খুব অস্বস্তি লাগছে রোদটা একদম। রোদটা পড়ছে পুরো রাখার মুখে পড়ছে, এই দিকটা চলে মুখে রোদ পড়ছে। শোনা শোনা মাংকি দেখ আছে এদিক ওদিক, এদিক মাংকি রোডে। কোথায় যাচ্ছে মাংকিটা? মাংকিটা কোথায় যাচ্ছে? মাংকিটা কোথায় যাচ্ছে?
রানিং করতে পারছি না। না না ফ্লাওয়ার নেন শোনা। ভিউ পয়েন্ট আছে, চলো যাই, চলো। মামা নিচে আসো, এদিকে এদিকে চলে আসো, এদিকে। চলো এটা দিয়ে নিচে যাই। বলছে কি কথাটা কম। হ্যাঁ এখানটা প্রচুর গাছ। গুয়াহাটিতে অ্যাকচুয়ালি এরকম গাছই ছিল, মানে এতটাই গাছে গাছালি তো এত মানে ঝগড়াঝাটি করছিস কেন? নিজের মতো করো। আমি বলেছি না সব জায়গায় উইনার হওয়ার চেষ্টা করবে না, উইনার হতে গিয়ে পড়ে যাবে। নিজেরটা স্লো স্লো করো। সত্যি গাছ থাকলে মানে চোখে আরাম লাগে, মানে খুব আরাম লাগে। আসো আসো রানিং করে আসো। হ্যাঁ রানিং করো। বলো কেমন লাগলো জায়গাটা? কে নিয়ে এসছে? সুদীপ কর্মকার। আমার বর এসব জানে, ভালো ভালো জায়গা। একটু বেরোবার আগে কিরকম ঝাড় ছিল, বকছিল। না জায়গাটা সত্যি ভালো, কেন মিথ্যা কথা বলবো। এইটাও গুয়াহাটিতে যদি তোমরা কেউ আসো
আগের রোববারেও যেখানে গেছিলাম ওটাও বলেছিলাম যে যেও এইখানেও এসো, এই সত্যি ভালো। হ্যাঁ মানে ইউজুয়াল গুয়াহাটি শহরে ঘুরে তোমরা যে জিনিসটাকে ফিল করতে পারবে না, এটা এখানে এসে মানে রিয়েল এসেন্সটা ফিল করতে পারবে। বিকজ যখন উঠছিলাম বলো রাস্তাটা কি সুন্দর ছিল, একদম পাহাড়ের রাস্তা, পরিষ্কার, আর এই জায়গাটাও খুব সুন্দর, আর ভিউটা, সিটির ভিউটা খুব সুন্দর, নদী, তারপর সিটি, পেছনে পাহাড়। তো এখন কটা বাজে গো? 5টা, পৌনে 5টা। আচ্ছা 5টা অবধি বসি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে দেখেছো ওর মানে ফুল মস্তি, এত খোলা জায়গা পেয়েছে, কিন্তু এখানে একটু মশা কিন্তু কামড়াচ্ছে, মানে এই ঠিক 4:30টার পর থেকে মশাটা কামড়াচ্ছে বলো। এই 5টা অবধি বসবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো। এখানে কিন্তু প্রচুর কাপলস আছে যারা এরকম ঘাসের মধ্যে বসে প্রেম টেম করছে, প্রেম আলাপ করছে, ঠিক আছে। আর আমাদেরকে আর ভালো লাগছে না, করো না শোনা, শাউট করো না, কানে ব্যথা করছে আমার। হ্যাঁ ওটা একটু চুপ করে বসো। কিন্তু আমাদেরকে এত মশা কামড়াচ্ছে যে আমরা এরকম লাইক চটপট চটপট করছি। তো আমি বলছি যে দেখো ওরা তো কত পিসফুলি বসে আছে, ওদের কি মশা কামড়াচ্ছে না? তো তাই ও বলছে যে না ওদের কাছে এখন মানে হ্যাঁ আমাদের বয়সটা, মশার থেকে বাঁচাটা ইম্পর্টেন্ট। অন্যটা আমরা ঘরেও করে নিতে পারবো দরকার। ঠিক আছে, ফ্যামিলি ভিডিও। তো এত মশা কামড়াচ্ছে যে 2 মিনিট শান্তিতে মানে বসতে পারছি না। আর প্রেম আলাপ তো অনেক দূরের কথা, বাপরে বাপ। দাদাটার সাথে খেলো, দাদা না বনু? হ্যাঁ দিদি, দিদিদের সাথে খেলো। দাদু তো চলো 5টা বাজে আর এখান থেকে আমরা বেরোলাম। এটার নাম হচ্ছে গান্ধী মণ্ডপ। তোমরা এসে একবার এখানটা ঘুরতে পারো, সত্যি খুব সুন্দর লাগবে। আর আমাদের গাড়িটা ওইদিকে আছে, ওদিকে যাই। চলো মামা। চলো। এই দেখো আমরা রাস্তাটা দিয়ে নামছিলাম, আর এই পাহাড়ের রাস্তা তো একটা এরকম স্পট পেয়েছি। জাস্ট দেখো স্কাইলাইনটা অপূর্ব লাগছে, রংটা এত সুন্দর লাগছে। পাহাড়ের পেছনে দুর্দান্ত স্কাইলাইন, পেছনে আকাশটা, স্কাইলাইনটা দুর্ধর্ষ লাগছে। পাহাড় আর নিচের শহরটা এবার জ্বলতে শুরু করছে, দারুণ লাগছে। পাহাড়ের উপর থেকে নামছিলাম আর এত দারুণ লাগছে, আমি ওই জন্য সুদীপকে বললাম যে গাড়িটা দাঁড় করাও, এখানটা একটু মানে উপভোগ করি। অসাধারণ অসাধারণ লাগছে। এই দেখো এটা নিলাম মিল্ক কেক আর চা, এই যে বসে আছে। আর একজন এদিকে পুরো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে কাদা পুরো ওখানে মাতুনি করে ধাপি করে পুরো ঘুমিয়ে গেছে। বাপরে বাপ।